সত্যি ভাই দেশের দায়িত্ব ভাই। আমি এই যে 15-20 দিন পরে আজকে ওটা প্রথম গাড়ি বাড়ি করছি, বুঝতে পারছেন আমার ঘরেই তো বাচ্চা পোলাপানা নিয়ে আমি ওই টেনশনে আছি। তারপরে এই চলি বলে আমি দিব করতে গিয়ে করে না পা ধরছি, বলছি যে মামা আমার ভুল হয়ে গেছে, আমি জানি হলে মূর্খ মানে লেখাপড়া জানি না, আপনার পাও দড়ি করি আমার ছাড়ি দেন। এটা কি আমার ভাড়া গাড়ি, নিজের গাড়ি হলে আমার কারো কৈফত দিতে হইতো না, যে মনে বুঝ দিতাম যে নিয়ে গেছে নিয়ে যাবো। কিন্তু মহাজন তো বুঝবো না, মালিকরা তো বুঝবো না, মালিক চাপ দেবো না আমার এক থেকেও। মেন রোডে আসে না, আমার একটা গাড়ি ওখান থেকে টাইনা নিয়ে আসছে। আচ্ছা, আপনি কোন দিকে ছিলেন? আপনি না আমার একটা মেয়ে কি অবস্থা, হাসপাতালে ভর্তি, আমি কি করব? আমি বাবার গাড়ি চালাতে পারো না, আমি বাবার গাড়ি চালাতাম, দেখেন এটি বাবার গাড়ি চাপ কি করবো? আমার বিচ্ছেদ ধরে যাচ্ছে, আমি আমি সকালে 11টা পরে গাড়ি বাই করি। আরে রাস্তা তুমি তুমি মেন রাস্তা আইছো কেন? আমারে কও তোমাদেরকে বহুত দিন ধরে ভালো হইছে, তোমরা মেন রাস্তা কেন আছো? তোমাদের কারণে কত পরিমাণ মানুষের ক্ষতি হয়। আমার এটা বলো কেচে দিব, আমি এটা চলে যাব। সিটি কর্পোরেশন যে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে যে অভিযানটি চালাচ্ছে, এটাকে আমরা সাধারণ নাগরিক হিসাবে সাধুবাদ জানাই। কেননা প্রায় কয়েক বছর ধরে, বিশেষ করে 5ই আগস্টের পরে কন্টিনিউ ওরা ব্যাপরোয়া হয়ে চালাচ্ছে, যে কারণে প্রতিনিয়ত হাজারো মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং মৃত্যু ঝুঁকি রয়ে গেছে। তো এটা ওরা শুরু করেছে সিটি কর্পোরেশন, এই জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি।